ও আমার প্রান্তীয় ইউটিউব এবং ফেসবুকের কলিজার ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। মাশাআল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। চলে আসলাম আবারও সেই ঐতিহাসিক কাঙ্ক্ষিত উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি পশুর হাট, রাজশাহী সিটি হাটে দর্শক। আর এই হাটটি মূলত বসে সপ্তাহে 2 দিন। আর আজকে আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর পালার উপযোগী যে শুকনো দেশি এবং বর্ডার ক্রস যে বলদ গরুগুলো আছে, এই গরুগুলো কেমন কী দরে কেনা বেচা চলতেছে, আগের তুলনায় বাজারের কী অবস্থা, এই বিষয়গুলো একটু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো এবং সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সময় নিয়ে সাথে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে কেমন কী দরে কেনা বেচা চলতেছে এই বলদ গরুগুলো। যারা দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছেন, সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সদরে। সেখান থেকে হাটের দূরত্ব 5 থেকে 6 কিলোমিটার। তো চলুন আর কথা বলবো না, একটু কথা বলি ব্যাপারী ভাইদের সাথে। ভাই ভালো আছেন? ব্যবসা বাণিজ্যের কী অবস্থা ভাই? খুবই খারাপ। কাস্টমার কেমন পাচ্ছেন বলদ গরুর? কাস্টমার কম। নিয়ে আসছেন কয়টা আজকে? এই 2টাই নিয়ে আসছেন। মাশাআল্লাহ, বিশাল দেহের অধিকারী। দাম চাওয়া হয়েছে কত টাকা ভাই? 4.5 লক্ষ টাকা চাওয়া দাম ছিল। এ পর্যন্ত পাইলেন কেমন? 350 বলে, দেওয়া যাচ্ছে না? না, যেহেতু ব্যবসার জিনিস 2 টাকা লাভ হলে দেওয়া যাবে। চাহিদা অনুযায়ী কি কাস্টমার পাচ্ছেন আজকে? না, কাস্টমার পাননি না। কত পর্যন্ত পাইছেন এ পর্যন্ত? 350। সর্বশেষ টার্গেট কেমন আপনার? ধরেন 70-80 এরকম হলে ছাড়া যাবে আর কি, যেহেতু ব্যবসার জিনিস বুঝতেছেন। এই যে কাকারা কিন্তু গরু নিয়ে আসছে, কিন্তু কাস্টমার নাই হাটে আজকে। কি বলবো, বলদ গরুর চাহিদা একেবারেই কম। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্যের অবস্থাটা কি এখন? ব্যবসাটা ভালোই না, খুবই খারাপ। করতে হচ্ছে তাই করি। মানে ঠিক আছেন কোনো মতে? কয়টা নিয়ে এসেছিলেন আজকে? 2টা আছে। এই 2টা আছে। কেমন আছে? এই যে এই 2টাই আছে। চাওয়া দাম কেমন ছিল আজকে এই 2টার? এটা 350। 3.5 লক্ষ টাকা চাওয়া দাম ছিল। এ পর্যন্ত পাইছেন কেমন? 300 নিচ্ছে। 300 ভাঙ্গা ডাকে। টার্গেট কেমন? কত? টার্গেট নাই, বাজার অনুযায়ী দিতে হবে। দেখেন দর্শক, বাজার খুব কম, বলদ গরু নেওয়ার লোক নাই রাজশাহী সিটি হাটে, কিন্তু এই জন্যে এই অবস্থা। দেখেন এগুলো কিন্তু ঈদের পর একটু তাও ভালো টানছে, কিন্তু এখন একবারে নাই। ভাই ভালো আছেন? কয়টা নিয়ে আসছেন? এটা মাশাআল্লাহ, দেখেন মাংসের উপযোগী একটা বিশাল বলদ। এগুলো কিন্তু থাকে না, কিন্তু এখন কাস্টমার পাচ্ছেন না। কেমন চা হচ্ছে? 4.5 লাখ। এ পর্যন্ত পাইলেন কেমন ভাই? 3,10,20 এরকম বলে। এই যে দেখেন 3,10,20 এরকম বলতেছে। দেখেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু বলদ গরুর আমদানি, কিন্তু কাস্টমার না থাকায় ব্যাপারীদের মাথায় হাত। কাকা এগুলো আপনার? এটা আপনার মাংসের জন্য রেডি। দেখেন এগুলো কিন্তু আপনার চাহিদা করে নিয়ে যায়, কিন্তু এখন কাস্টমার নাই ওইভাবে। কত টাকা চাচ্ছেন এটা? 3 লক্ষ টাকা চা দাম ছিল। দেখেন বিশাল দেহের একটি বলদ গরু দেখতে পাচ্ছেন, বিশাল দেহ, কিন্তু কাস্টমার পাচ্ছেন না কিন্তু এই মুহূর্তে। কাকা এগুলো আপনার? হাড্ডি সার শুকনো 2টা, এগুলো মাংস লাগানোর জন্য নিতে পারবেন। কাস্টমার নাই চাহিদা অনুযায়ী। ব্যবসা খুবই খারাপ না এখন? চাচ্ছেন কত টাকা জোড়াটা? 330। এ পর্যন্ত পাইছেন কত? 300 পর্যন্ত বলে, যেহেতু ব্যবসার জিনিস 2 টাকা লাভ আসলে তো দিয়ে দিবেন। সর্বশেষ টার্গেট কেমন? 90 হলে দেওয়া যাবে। দেখেন দর্শক, কাস্টমার নাই। কাকারা কি বলবে, কাস্টমার নাই, কিন্তু পর্যাপ্ত পরিমাণে বলদ গরু আছে, কিন্তু কাস্টমার নাই। ভাই ভালো আছেন? কয়টা নিয়ে এসেছিলেন? 4টে। একটাও বিক্রি হয়নি এ পর্যন্ত? এখনো বিক্রি হয়নি একটাও। বাজারটা কেমন দেখতেছেন আজকে? বাজারটা ভালো না ভাই। কাস্টমার কেমন পাচ্ছেন? কাস্টমার কম। এগুলো জোড়াপতি কত টাকা চা হচ্ছে ভাই? জোড়া চা আছে 370 আছে। 3,70,80 এরকম চাওয়া দাম ছিল। এ পর্যন্ত পাইছেন কেমন? পাইছি ভাই 300, 500, 305 এরকম পাচ্ছেন। চালান আসতেছে না ভাই, মেলাই ঘাটতি। চালান থেকে আপনার কম বলতেছে। সর্বশেষ টার্গেট কেমন এগুলো? চালান থেকে যদি 5-10 কম হয় তাহলে মানে লস হলেও দিয়ে চলে যাবেন, এখন কিছু করার নাই। বাজার থেকে লস হলেও ছেড়ে দিবে। এই যে কাস্টমার নাই কাকা, বলদ গরুর ক্রেতা শূন্য হাট। গ্রামগঞ্জে বেশি দামে কিনে হাটে নিয়ে এসে বিক্রি করতে পারতেছে না, তাহলে এগুলো তো আবার গাড়ি ভাড়া আছে, আবার নিজের খরচ আছে।
খরচ বাদ দিয়ে দামে যদি 5-10 কম হয় তাও বিক্রি করে দিই। তাও বিক্রি করে দিবেন। চালান থেকে 5-10 হাজার কম হলেও কিন্তু ছেড়ে দিবে ভাইরা বলতেছে। বুঝেন তাহলে কি অবস্থায় গেলে এ ধরনের কথা বলে ভাইরা। একটু চলেন এইদিকে দেখি। থরে থরে কিন্তু বলদ গরুগুলো সাজানো, কিন্তু কাস্টমার নাই সিটি হাটে। ভালো আছেন ভাই? ব্যবসা বাণিজ্যের কি খবর ভাই? বেচা কিনা কম ভাই। বেচা কিনা খুবই কম। হ্যাঁ ভাই, কাস্টমার কেমন পাচ্ছেন আজকে ভাই? কাস্টমার কম একেবারে। কাস্টমার একেবারে কম। নিয়ে আসছিলেন কত পিস? 4টা নিয়ে আসছি, 4টা নিয়ে একটাও একটাও বিক্রি হয়নি এখনো? না ভাই, এখনো বন্নি করতে পারেনি ভাই। কিন্তু এই দেখেন, এগুলো তো অরিজিনাল দেশি না ভাই? অরিজিনাল দেশি। অরিজিনাল দেশি। কেমন চা হচ্ছে এগুলো জোড়া? এগুলো চাচ্ছি 250, এই দুটো চাচ্ছি 300। এই দুটো 3 লক্ষ টাকা চাওয়া দাম, এই দুটো 250। এই জোড়াটা পাইছেন কত এই পর্যন্ত? দুটো আমরা কিনছি কত, হ্যাঁ একটা গরু কিনছি আমার প্রায় 210। 210। এখন তো 200 ভাঙা মনে হয় দাম দিচ্ছে। হ্যাঁ 210 বলে, 210 বলে। আরও তো খরচ আছে, গাড়ি ভাড়া আছে, খরচা আছে। নিজের খরচা আছে, লাভ হচ্ছে না। লাভ হচ্ছে না। সর্বশেষ এখন কেমন হলে ছাড়া যেতে পারে? 5000 দুইটা করে তো মুনাফা হইলে দিব। তা তো অবশ্যই হতেই হবে, এই তো। যেহেতু পেটের জন্যই সবাই আসে, 2 টাকা লাভের জন্যই আসে। এই জোড়াটা কি অবস্থায় আছে? দুটো আমার কিনা হলো 260, হ্যাঁ 250 বলে। 250 বলে। হ্যাঁ, 250 বলতেছে। টার্গেট কেমন, কত হলে দেওয়া যেতে পারে? এই দুটো মনে করতেছি 60-65 হলে দিব। 60-65 হলে দেওয়া যাবে। এই যে দেখেন, 60-65 হলে দেওয়া যাবে। বাজার অনুযায়ী ছাড়তে হবে, যেহেতু বাজার খুবই কম। আজকে তো ক্রেতাই নাই, একেবারে ক্রেতা নাই বললেই চলে। হ্যাঁ, কাস্টমারই ভিড়ছে না। কাস্টমার ভিড়ছে না। আপনার যদি দাম কমও বলে, 2 টাকা কম বলে, কাস্টমার যদি অ্যাভেলেবল থাকে তাহলে কিন্তু ভালো লাগে আর কি। কাস্টমার নাই না? না কাস্টমার নাই। ছিল কয়টা আজকে? আজকে গরু ভাই 3টে লেছি, একটা বেচা। একটাও বেচা হয়নি। না, না। এই জোড়াটা আপনার? কেমন দাম চাওয়া ছিল আজকে এই দুটার? ভাই দাম চাচ্ছি 300, দাম কইছে 40-45, 240-45। হাইস্ট 250 হাইস্ট। এ পর্যন্ত 250 পাইছেন। টার্গেট কেমন? আর দুইটালে ভাই 70 হলে দেবো, হয়তো 2000 কমতে পারে, আর কোনো মাপ তো হ্যাঁ, নাই। যেহেতু বাজার অনুযায়ী ছাড়তে হবে, পরিস্থিতি বুঝে বিক্রি। পরিস্থিতি বুঝে বিক্রি। আমের গরু এক কথা এলে নাঙ্গল বাহাব। হ্যাঁ, এই যে দেখেন, এগুলো কি হাল চাষ করা যাবে? হ্যাঁ, না হাল চাষেরই গরু। হাল চাষেরই গরু। হাল চাষেরই গরু, এই অন্য কাজে লয়, এই হাল চাষেরই গরু। হাল চাষ, মই, গাড়ি টানবে, এগুলোই কিন্তু। গাড়ি ঘোড়া যা দেবেন, খালি হ্যাঁ। ময়ের হাল ময়ের বেশি, গাড়ি তো যুগ হ্যাঁ ভুলে গেছে। হ্যাঁ, গাড়ি তো মহিষ দিয়ে একটু বেশি টানা হয়। ময়ের দিয়ে বেশি করছে। হ্যাঁ, দেখেন, দেখানোর চেষ্টা করতেছি পর্যায়ক্রমে আপনাদেরকে, থরে থরে। এই যে দেখেন, মাশাআল্লাহ, দেখে শুনে দাম দর করে নিয়ে যেতে পারবেন। উত্তরবঙ্গের ঐতিহাসিক রাজশাহী সিটি হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক। এই যে পর্যাপ্ত পরিমাণে বলদ আছে আজকে, কিন্তু দেখাচ্ছিলাম আপনাদেরকে আজকে পর্যাপ্ত পরিমাণে বলদের আমদানি।